প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় জসিমউদ্দিনের জিত গল্প থেকে সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় জসিমউদ্দিনের জিত এর সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। প্রথম প্রশ্ন, আগেকার দিনে শাড়ি কিভাবে বুনন করা হতো? ব্যাখ্যা করো। এর সমাধান হবে, আগেকার দিনে শাড়ি পরম যত্ন এবং অনেক সময় নিয়ে বুনন করা হতো। তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস সময় লাগতো। কোনো কোনো শাড়ি বুনন করতে বছরেরও বেশি সময় লাগতো। রাত থাকতে ঘুম থেকে উঠে তাঁতির বউ চরকা নিয়ে ঘরর ঘরর শব্দ করে সুতা কাটত। খুব ধরে ধরে চোখে পড়ে না এমন সরু করে সে সুতা কাটত। ভোরবেলা আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করতে হতো। সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ত তখন সুতা কাটলে সুতা তেমন নরম হতো না। তাতে আবার সেই সুতায় নানা রকম রং দিত। এত সরু সুতা আঙুল দিয়ে ধরলে ছিঁড়ে যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকে সেই সুতা তাতে বুনন করত। হরেক রকম নকশা করে তাতে কাপড় বুনন করত। সেই শাড়ির উপর নকশা করা থাকতো কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরে যখন হাঁটত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গুলে বকওয়ালি আর কত লোবান কন্যার কাহিনী ছড়িয়ে পড়ত। এভাবেই আগেকার দিনে শাড়ি পরম যত্ন এবং অনেক সময় নিয়ে বুনন করা হতো। দ্বিতীয় প্রশ্ন, কেন তাঁতিরা মিলের তৈরি মোটা সুতা কাপড় বুনন করে? ব্যাখ্যা করো। এর উত্তর হবে, জীবন ও জীবিকার জন্য বর্তমানে তাঁতিরা মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনন করে। আগেকার দিনে একখানা শাড়ি পরম যত্নে বুননে মাসের পর মাস সময় লাগতো। সেই শাড়ির উপর নকশা করা থাকতো রাজকন্যার মুখের হাসি, কত রূপকথার কাহিনী, কত আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরে যখন হাঁটতো তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত বাকোয়ালি ফুল আর লোবান কন্যার কাহিনী ছড়িয়ে পড়তো। শাড়িগুলোর নামও ছিল অনেক সুন্দর। এসব শাড়ি পাওয়ার জন্য কত বাদশাহ জাদিরা তাঁতিদের উঠানে ভিড় করত। দিন বদলের পালায় দেশের রাজ্য গেল। বিদেশি বণিক এসে শহরে কাপড়ের কারখানা স্থাপন করল। কারখানায় কাপড় যেমন সস্তা তেমন টেকসই। আবার সেখানে অতি সহজেই এই কাপড় পাওয়া যায়। তাঁতিদের তৈরি নরম সুতার কাপড় আর কেউ কিনতে চায় না। হাটে তাঁতিদের নকশি কাপড় বিক্রয় হয় না। শূন্য হাঁড়িতে চাল না পেয়ে তাঁতিদের অনাহারে দিন কাটে। এখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। আর তাই জীবন ও জীবিকার জন্য বর্তমানে তাঁতিরা মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনন করে। তিন নম্বর প্রশ্ন, কে একটা মাছ খাবে তা কিভাবে স্থির হলো? ব্যাখ্যা করো। এর সমাধান হলো, তাঁতি আর তাঁতির বউয়ের মধ্যে স্থির হলো তারা চুপ করে ঘুমিয়ে থাকবে। যে আগে কথা বলবে সেই একটা মাছ খাবে। তাঁতির কিনে আনা 3টি মাছ রান্না করে তাঁতির বউ তাঁতিকে খাওয়ার জন্য ডাকলো। তাঁতি আর তাঁতির বউ খেতে বসলো।
কে দুটি মাছ খাবে আর কে একটি খাবে তা কিছুতেই তারা ঠিক করতে পারে না। তাঁতির বউ তাঁতি বউকে বলে, দেখো রোদে ঘেমে কত দূর পথ হাঁটিয়া আমি এই মাছ কিনিয়া আনিয়াছি। আমি দুইটা মাছ খাই, তুমি একটা খাও। বউ বলে, উহু, তাহা হবে না। এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমারকে দিয়া মাছ কিনাইয়া আনিলাম। আমি দুইটি মাছ খাইব। কথায় কথায় আরো কথা ওঠে, তর্ক বেড়ে যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না কে দুইটি মাছ খাবে আর কে একটি মাছ খাবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হলো, তখন দুজনে স্থির করলো তারা চুপ করে ঘুমিয়ে থাকবে, যে আগে কথা বলবে সেই একটা মাছ খাবে। 4 নম্বর প্রশ্ন, তুই একটা খা, তুই দুইটা খা, আমি একটা খাবো, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, তাঁতি ও তাঁতির বউকে কবর খুঁড়ে গোড় দেওয়া হচ্ছে, এমন সময় তাঁতি বলে উঠল, তুই দুইটা খা, আমি একটা খাবো। বউয়ের আবদারে বাধ্য হয়ে অভাবের সংসারে তাঁতি হাট থেকে 3টি ছোট্ট আকারের মাছ কিনে আনলো। শখ করে তাঁতি বউ তা রান্না করলো। দুজনে খেতে বসলে তাদের মধ্যে কথা উঠলো, কে দুটি মাছ খাবে, কেই বা একটি মাছ খাবে। পরে মীমাংসা হলো তারা চুপ করে বসে থাকবে, যে আগে কথা বলবে সে একটি মাছ খাবে। এমন জেদ ধরল দুজনে যে কেউ কথা বলে না। মরে যাওয়ার জোগাড় হলো তাদের। পাড়া প্রতিবেশীরা মনে করলো দুজন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। মোল্লা সাহেবের নির্দেশ মতে কবর খোঁড়া হলো। তাঁতি আর তাঁতির বউকে গোসল করিয়ে কাফন দিয়ে সেই কবরের মধ্যে শোয়ানো হলো। তখনও তারা কথা বলে না। তাদের বুকের উপর বাঁশ দেওয়া হলো, তখনও তারা কথা বলে না। তারপর যখন সে বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হতে লাগলো, তখন বাঁশ খুঁটি সমেত লাফিয়ে উঠে বলল, তুই দুইটা খা, আমি একটা খাবো। সর্বশেষ প্রশ্ন, জিত গল্পের সারাংশ লিখো। এর উত্তর হবে, এক তাঁতি ও তাঁতির বউ তাঁত চালিয়ে সুখে শান্তিতে বাস করে আসছিল, কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কল আসতেই তাঁতিদের কাপড় আর কেউ কিনতে চায় না, ফলে তাঁতি পরিবারে বড় অভাবে পড়ল। এত অভাব যে তারা ভালো করে খেতেও পায় না। বউয়ের আবদারে বাধ্য হয়ে অভাবের সংসারে তাঁতি হাট থেকে 3টি ছোট্ট আকারে মাছ কিনে আনলো। শখ করে তাঁতি বউ তা রান্না করলো। দুজনে খেতে বসলো, তাদের মধ্যে কথা উঠলো, কে দুটি খাবে, কেই বা একটি খাবে। পরে মীমাংসা হলো তারা চুপ করে থাকবে, যে আগে কথা বলবে সেই একটি মাছ খাবে। এমন জেদ ধরল যে দুজনে কেউ আর কথা বলে না। মরে যাওয়ার জোগাড় হলে পাড়া প্রতিবেশীরা মনে করলো তারা দুজন বিছনায় মৃত অবস্থায় পড়ে আছে। তাদের গোরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে গোড় দেওয়ার সময় এমন সময় তাঁতি বলল, তুই দুইটা খা, আমি একটা খাবো বলে লাফ দিয়ে উঠল। যারা গোড় দিতে গিয়েছিল মুর্দা কথা বলছে দেখে তারা ভাবলো এরা ভূত হয়ে গেছে, তাই সবাই দৌড়ে পালালো। পরে তাঁতি ও তাঁতি বউ বাসায় ফিরে ভাত খেতে বসলো। এই ছিল জিত গল্পের 5টি সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।